আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, আপনাদের মাঝে নতুন একটা কাজ নিয়ে আসলাম। কাজটা হলো পোকো X3 Pro। সেটটা অটো ইডিএল মোড। এই সেটটা আমার এক দোকানদার ভাই দিছে। তাই আমি দেখেন আমি যে পরিষ্কার করতেছি, কিন্তু প্রিয় বন্ধুরা, এর ভিতরে একটা মিস্টেক হয়ে গেছে, যেটা না বললেই নয়। আমার এই কাজটা করার যে আগের যে ভিডিও ছিল আইসি তোলার, তখন সেই ভিডিওটা আমার ভুলবশত প্রিয় বন্ধুরা ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তাই এখন আমি আপনাদের মাঝে ওই ভিডিওটা দিতে পারতেছি না। যাই হোক, আমি এই যে এখন আইসি পরিষ্কার করতেছি, দেখেন। প্রিয় বন্ধুরা, আইসি পরিষ্কার করতে হলে খুব ধৈর্য সহ্যভাবে আইসি পরিষ্কার করতে হবে। যেমন এই যে আইসির কোনো বল যে উঠে না যায়, খুব ঠান্ডা মাথায় আইসি পরিষ্কার করতে হবে। যে ভাই, কাজটা করাটাই আহ, কাজ দিলে আর করলেন তাইলে আর হলো না, কিন্তু কাজটা সুন্দরভাবে গুছিয়ে করাটাই হইছে কাজ। হ্যাঁ, এই যে আমি যেভাবে করি এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা হবে না। এখন সময় রাত 10:45। এই আমার আইসি পরিষ্কার করা শেষ, দেখেন একদম ক্লিন চকচক করতেছে। প্রিয় বন্ধুরা, আমি আইসি ক্লিন করে তারপরে এই সেটটা আমার বাসায় নিয়ে নিছি। এই জায়গায় আমি আর কাজ করি নাই। এই দেখেন, আমি এই যে বাসায় নিয়ে আসছি, বাসায় নিয়ে এসে এটাকে আমি এই যে আইসি রিবোলিং করতেছি। আইসি রিবোলিং এর কাজ চলতেছে। এই যে সিপিইউ আইসি রিবোলিং করতেছি, সিপিইউ রিবোলিং করতেছি। এটা ডাবল আইসি। দেখেন কি সুন্দরভাবে রিবোলিংটা হয়েছে, একদম ক্লিন, স্পষ্ট, ক্লিয়ার দেখা যাইতেছে। আমি একটু কন্টাক্ট ক্লিনার দিয়ে ব্রাশ দিয়ে মুছে দিতেছি, আরো যে পরিষ্কার চকচক করে। দোনো পাশই মোছা দিতেছি। দেখেন একটু বড় জুম করে দেখাইতেছি, একদম ক্লিন। আমার ইনশাল্লাহ এআইসি এরকমভাবে ক্লিনভাবে কাজ করলে আশাবাদী 100 হওয়ারই কথা। এই দেখেন প্রিয় বন্ধুরা, আমি ওই জায়গা থেকে নিয়ে এসে শুধু আমি যে চারধারে অন্য ওই দিয়া একটু হিট দিছিলাম, আর একটু ভালোভাবে পরিষ্কার করছি। তাই এই জন্য আমার ওই যে সাইডে যে হেডসিং টেপ আছে ওইটা হয়ে গেছে। যাই হোক, এই আমার র্যাম আইসিটার থেকে শুধু দুইটা বল উঠে গেছে ওই কোণার থেকে, ওই যে কোণার এই কোণার থেকে দুইটা বল উঠে গেছে, আর সবই ঠিক আছে। ওটা একটু রিবোলিং করবো পরে। তাই এই আইসিটাকে এখন বসানোর চেষ্টা করতেছি। আর আইসি বসানোর আগে আন্ডারলাইনগুলো সুন্দরভাবে দেখে নেবেন, আর সুন্দরভাবে একবার না লাগলে আপনি পাঁচ পাঁচ ছয়বার দেখবেন, দেখে তারপরে সুন্দরভাবে লাগাইবেন, যে আপনার আইসির একুরেটভাবে একবারই যে কাজটা সাকসেস হয়। ভাই, বারে বারে আইসি তুললে এই করলে আইসি যে টেম্পারেচারে আমরা কাজ করি, আইসিটা নষ্ট হয়ে গেলে ভাই ক্ষতিগ্রস্ত গ্রাহকও
তো হইবি। আর আমি মনে করি এত কষ্ট করে কাজ করি, যদি আমাদের কোনো সফলতা না আসে তাহলে কি জন্য তো কষ্ট করতেছি প্রিয় ভাইরা। তো যাই হোক, আপনারা উম, দেখে সুন্দরভাবে আপনাদের মন মতো কাজটা করবেন। এই যে আমি কিভাবে দেখতেছি ঘুরে ঘুরে, এভাবে যদি দেখেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস অল্পতে আপনার কাজটা সাকসেস আসবে। এই যে আমি আইসির নিচে হালকা একটু পেস্ট দিছি, যে আইসিটা অল্পতে যে লাগে। প্রিয় বন্ধুরা, এখন এই আমি আইসিডিএস চারপাশে হালকা হালকা হিট দিতেছি। আমি বাসায় বসে কাজ করছি, আমার ক্যামেরাটা লড়ছে, লড়ে, খুব কষ্ট হয়েছে কাজটা করতে। অনেকদিন পর কাজ করছি তো ভাই, ভিডিও করা হয় না, কাজের চাপে অনেক সময় লাগে ভাই কাজ করতে বুঝলে। যাই হোক, আপনারা দেখেন আমি কিভাবে লাগাই, এইভাবে যদি লাগান ইনশাআল্লাহ আমার দীর্ঘ বিশ্বাস আপনারাও ইনশাআল্লাহ কাজ করতে পারবেন, যারা না জানেন। আর যারা জানেন প্রিয় ভাইরা, আপনাদের বড় ভাইরা, আপনারা যারা জানেন এই ভিডিও থেকে দূরে থাকবেন। আর যারা না জানেন দেখেন, ইনশাআল্লাহ কিছু না কিছু আপনাদের সাফল্য আসবে এ থেকে। একটা জিনিস কি ভাই, কাজ চেষ্টা করলে অবশ্যই সাফল্যটা পাওয়া যায়। এই আমি একটু পিস নিলাম, তাই কাজ করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। এই আমি যতটুকু জানি অতটুকুই আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা। এই আমি চারদিকে হিট দিতেছি আইসিটার, যে এখন বন্ধুরা র্যামটা বসাবো। এটা বসাবো, তা
ভালো করে দেখে নেবেন যে সুন্দরভাবে আইসিটা বসছে কিনা, তারপরে হিট দেবেন। একটু পেস্ট দেব। আইসিটা বসানো শেষ। একটু পেস্ট দেবো হালকা। প্রিয় বন্ধুরা, আমার ঠান্ডা হয়েছে, তো এখন আমি বডির সাথে কানেকশন করে দেখবো যেটা যে র্যাম রোম লাগানো হয়েছে, র্যাম আর সিপু, যে কানেকশন করার পর আমার সেটটা রান হয় কিনা। দেখেন স্টেপ বাই স্টেপ কাজ করছি ভাই। এই কাজটা আমার দুই জায়গায় দোকান একবার করছি, কিন্তু তখন হয়নি, কাজটা কমপ্লিট করতে পারিনি। তা দেখি তখন আবার আমি বাড়িতে আমার বাসায় এসে এই কাজটা আমি এবার পুনরায় আইসি উঠাইয়া লাগাইলাম, দেখি কি অবস্থা কি করে, যে ট্রাই করি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন প্রিয় বন্ধুরা, যে পোকো লেখা আসছে, তাই এই দেখেন, ক্লিয়ারলি দেখেন। আমি তারপরে আপনাদের ক্যামেরা সমস্যা করে কিনা, নেটওয়ার্ক সমস্যা করে কিনা পুনরায় সবই দেখাবো। যে এটা যে সমস্যা ছিল, অটো ইডিএল মুড পাইতো যে দোকানদার ভাই আমার দিছে। তা এই যে দেখেন প্রিয় বন্ধুরা, দেখি টাচে কাজ করে কিনা। আলহামদুলিল্লাহ, দেখেন সুন্দরভাবে কাজ করে। আলহামদুলিল্লাহ, ফাইন। আমি লকটা খুলতে পারতেছি। দেখি স্টোরেজ, দেখেন 99%, সরি 96% চার্জ আছে। স্টোরেজটা দেখি, এই দেখেন ফুললি দেখা যাইতেছে। তাই আমি একটা কাজ করব, তাই এই দেখেন সবই কাজ করে। আমি একটা কাজ করবো, এটাকে ক্যামেরা লাগাই দেখাবো আপনাদের যে ক্যামেরায় কোনো সমস্যা আছে কিনা। আমার সেটটা পুনরায় খুলে নিব। প্রিয় বন্ধুরা, এইসব কাজ স্টেপ বাই স্টেপ করলে কাজ করতে মজা, আর কাজ হবে। আর বুঝে শুনে কাজ করতে হবে, বুঝে শুনে কাজ করলে কাজের মজাই আলাদা। সিম বিস্টও লাগাবো। সামনের ক্যামেরাটা লাগাবো। সব মজতে কিনে, যাই হোক দেখেন কাজ করলাম, ঠান্ডা হয়েছে।
নেটে। তাই একটা কাজ করি, অ্যাকুরেটভাবে এখনই আমি নেটওয়ার্কে কানেকশন দিয়ে একটা সিম ঢুকাবো এর ভিতরে। বন্ধুরা এই যে সিম প্রবেশ করবো এখন আমি, দেখি নেট আসে কিনা বা আদার সবই চেক সিমটা একটু ঝামেলা করতেছে, অন্যটা সিম নেব। সিমটা আজকে কাজ করতে যে হিট লাগছে, সিমটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সিমটা পায়, কিন্তু এই বিজি পাবে না মনে হয়। যে কানেকশন করলাম এখন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ চালু হয়েছে, দেখি কি অবস্থা। আর প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা করার ভিতরে আমার ভয়েস লাগানো হবে, কারণ এই ভিডিওটার সময় পাশে আমার এক ডেস্কটপে এক ভাই গান বাজাইছে, তাই এই জন্য আমার ভয়েসটা আলাদাভাবে নিতে হবে। যাই হোক, সুন্দরভাবে বুঝিয়ে দেব ইনশাল্লাহ। রান হয়েছে, লকটা খুলতে পারছি, দেখি সিম এই আলহামদুলিল্লাহ দেখছেন নেট কানেকশন এসে গেছে, যে নেট রবি আবার এসে চলে গেছে। যাই হোক, আমি দেখবো যেটা নাম্বারটা আসে কিনা। যে নাম্বারটাও আসছে, দেখেন নাম্বারটা আসছে। যাই হোক, আমি আপনাদের এখন ক্যামেরা দেখাবো। এই যে প্রিয় বন্ধুরা দেখেন, আমার হাসি নিতেছে ক্যামেরা, আর এই দেখেন এই যে সামনের ক্যামেরা, সামনেরটা চিনিতেছে, সামনেরটা হয়তো ধুয়ো ধুয়ো লাগতেছে, এই সামনের ক্যামেরা আবার চিনিতেছে, দেখেন এই দেখেন এই সামনের ক্যামেরা আসছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। কাজটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।